আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আরেকটি স্টোরি নিয়ে হাজির হলাম। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করো তাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো তোমরা জানো তোমাদের পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপারে স্টোরি লিখতে হয়, রাইটিং পার্টে আসে। তাই আমি আজকে তোমাদের জন্য এই স্টোরিটি খুব সুন্দরভাবে সাজিয়েছি। এই স্টোরিটির নাম হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকার আসবে। তোমাদের কথা ভেবে আমি ভিডিওটি তৈরি করলাম। এই ভিডিওটি চলুন একটু করে পড়ি। Read the beginning of the following story and complete it your own way. Give a title to it. বলেছে যে শুরু থেকে স্টোরিটি পড়ো এবং নিজের উপায়ে পুরোটি সম্পূর্ণ করো এবং এটার নাম দাও। তোমাদের পরীক্ষায় উপরে যেরকম তোমরা দেখতে পারতেছো এরকম একটি কি প্রশ্ন দিবে এবং এটার নাম তোমাদের নিজ থেকে লিখতে হবে এবং বাকিটা লিখে সম্পূর্ণ করতে হবে। তোমাদেরকে উপরে যে স্টোরির অংশটুকু দিয়েছে ওইটা পুরো বুঝতে হবে। এই স্টোরিটির নাম কি? এই স্টোরিটির নাম হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। দুজন বন্ধু একটি ভাল্লুক। চলুন আমরা শুরু থেকে পড়ি। ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট। একদা এক সময়ে দুজন বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছিল। দে নিউ দ্যাট তারা জানতো এনিথিং ডেঞ্জারাস কুড হ্যাপেন টু দ্যাম এট এনি টাইম ইন দ্য ফরেস্ট। জঙ্গলের মধ্যে যে কোনো সময় তাদের সাথে ডেঞ্জারাস খারাপ কিছু হতে পারে, বিপজ্জনক। সো দে প্রমিসড ইচ আদার দ্যাট তাই তারা একে অপরের সাথে প্রমিস করলো দ্যাট যে দে উড রিমেইন ইউনাইটেড ইন এনি কেস অফ ডেঞ্জার। তারা কি করবে? কোনো বিপদের সময় একসাথে থাকবে। এতটুকু দেওয়া আছে প্রশ্নে। এরপর এটা পরে আমরা বুঝছি টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার এটার নামটা লেখার পর এতটুকু দেওয়া আছে। পরে গিয়ে তোমরা এতটুকু লিখে নিবা। লেখার পর এখান থেকে নিজেরা শুরু করবেন। যেহেতু এগুলো পড়েছি আর পড়তেছি না, এগুলো পড়তেছি। সাইডেনলি দে স এ লার্জ বিয়ার অ্যাপ্রোচিং হিম। একটি বড় ভাল্লুক হঠাৎ তারা দেখলো একটি বড় ভাল্লুক তাদের দিকে আসতেছে। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস একজন বন্ধু এট ওয়ান্স ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি পাশে একটি গাছের মধ্যে উঠে গেল। বাট দ্য আদার ডিড নট নো হাউ টু ক্লাইম্ব। বাট অন্য বন্ধু জানে না কিভাবে গাছে উঠতে হয়। সো বিং লিড বাই হিজ কমন সেন্স সে কী করেছে? তার কমন সেন্সকে কাজে লাগিয়ে হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড ব্রেথলেস। সে প্রিটেন্ডিং টু বি এ ডেড ম্যান সে নিচে শুয়ে পড়লো এবং মরা মৃত মানুষের বান করলো। দ্য বিয়ার কেম নিয়ার দ্য ম্যান লেইং অন দ্য গ্রাউন্ড। দ্য বিয়ার ভাল্লুকটি এসেছিল যেই বন্ধুটি মাটির মধ্যে শুয়ে পড়লো তার নিকটে। হি স্মেলড ইন হিজ ইয়ার্স অ্যান্ড স্লোলি লেফট দ্য প্লেস। ভাল্লুকটি তার কানের মধ্যে দিয়ে স্মাইল দেখলো অ্যান্ড স্লোলি লেফট দ্য প্লেস এবং আস্তে আস্তে চলে গেল। বিকজ দ্য বিয়ার ডো নট টাচ দ্য ডেড ক্রিয়েটার্স। কেননা ভাল্লুক মৃত প্রাণী খায় না। নাও দ্য ফ্রেন্ডস অন দ্য ট্রিজ কেম ডাউন অ্যান্ড আস্কড হিজ ফ্রেন্ড দ্য গ্রাউন্ড। এখন তার এবং বন্ধু কাম ডাউন নেমে পড়লো গাছ থেকে অ্যান্ড আস্কড হিজ ফ্রেন্ড তার বন্ধুকে জিজ্ঞেস করলো। দ্য ফ্রেন্ড বন্ধু হোয়াট ডিড দ্য বিয়ার টেল ইউ টু ইউর ভয়েস। তোমাকে কি বললো কানে কানে ভাল্লুকটি? দ্য আদার ফ্রেন্ডস রিপ্লাইড তার অন্য বন্ধু উত্তর দিল দ্য বিয়ার অ্যাডভাইসড মি ভাল্লুকটি আমাকে উপদেশ দিল নট টু বিলিভ এ ফলস ফ্রেন্ড এবং মৃত বন্ধুকে বিশ্বাস করো না। এরপর মোরাল হচ্ছে কি? এটার নৈতিকতা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এটার অর্থ হচ্ছে কি
অভাবী বন্ধু প্রকৃতপক্ষে একজন বন্ধু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি দরকার হলে নিচে আমি বাংলা অর্থ সহ দিয়েছি, বাংলা অর্থগুলো পড়ে নিবা। আরও তোমাদের জন্য আরও কতগুলো ওয়ার্ড মিনিং দিয়েছি, চাইলে এগুলো পড়ে তোমরা খুব সহজে বুঝে বুঝে এই গল্পটি পড়তে পারো এবং খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবে।